ভগবত বিষয়ে আপনি যদি সব জায়গায় তর্ক করেন তাহলে আপনার ভেতরে অহংকার আছে বলেই আপনি মানতে পারছেন না। আমরা এরকম অনেক জিনিস আমরা নির্দ্বিধায় মেনে নিই। সিগারেটের খাপে লেখা থাকে, পরিষ্কার করে লেখা থাকে এটা ক্যান্সারের কারণ, কিন্তু আমরা নির্দ্বিধায় দেখবেন চারিদিকে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তামাকু খাচ্ছে, অথচ ওখানে লেখা আছে ক্যান্সারের কারণ। আর যেখানে ভগবান 5000 বছর আগে গীতাতে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আপনি অন্য কোনো জায়গায় তর্ক করতে পারেন, যুক্তি খাটাতে পারেন, কিন্তু ভগবত বিষয়ে যদি তর্ক করেন তাহলে ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে না। বাবা, উত্তর ভারতে শ্রদ্ধেয় বাবারা অনেক ভক্তরা যা শুনতে চাইছেন সেই সুন্দর ভক্ত ভোলার কথা, ইতিহাস প্রমাণ। উত্তর ভারতে সেই ভোলা বলে গ্রামের লোক তার নাম দিয়েছে ভোলা, তার নামটা কি কেউ বলতে পারবে না। অযোধ্যায় গেলে তাকে সবাই কি বলে? আড়াইয়া মহারাজ। ঢাই মানে আড়াই। 2.5 কেজি আটার রুটি প্রতিদিন খেতেন বলে সমস্ত সাধুরা তাকে আড়াইয়া মহারাজ বলতেন। সেই তার পূর্বে নাম ছিল ভোলা। তার মা নেই, বাবা নেই, স্ত্রী পুত্র দাদা দিদি কেউ নেই। কারোর গ্রামে যদি বিয়ে বাড়ি হতো বিনা নেমন্তন্নে চলে যেত, সেখানে গিয়ে কাজ করে পাতা এনে দেবে, ঝাড়ু দিয়ে দেবে, জল দিয়ে দেবে, সমস্ত কাজ করে দিয়ে তারপর তিনি খেতে বসবে। কিন্তু সমস্যা হলো একটাই, সে যদি খেতে বসে কমপক্ষে 70 থেকে 80টা লুচি খাবে, 100 থেকে 150টা রসগোল্লা খাবে, তারপরে তরকারি ইত্যাদি তো রয়েছে বাবা। কেউ ভয়ে তাকে নেমন্তন্ন করে না। মনের দুঃখে একদিন ভোলা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। যেতে 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 মনের দুঃখে যাচ্ছে যে কেউ তাকে ডাকে না, কেউ তাকে খেতে দেয় না। তাই ঘর বাড়ি সম্পত্তি সব ছেড়ে দিয়ে আর ভোলা সোজা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর চলে যাচ্ছে, হঠাৎ এমন সময় দেখতে পেলেন দূরে একটা ঘন্টা বাজছে। ঘন্টার শব্দটা শুনে ভোলা ভেতরে এলেন। আর ভেতরে এসে মন্দিরে এসে দেখে এক বাবাজি নামের মালা নিয়ে জপ করছে। বাবাজির পা দুটো ধরে বললেন, বাবাজি, ও বাবাজি, আমাকে আপনার আশ্রমে থাকতে দেন না বাবাজি, আপনার আশ্রমে থাকতে দেন না। আমি আপনার আশ্রমে সব কাজ করে দেব। আমি ঝাড়ু দিয়ে দেব, আমি বাসন মেজে দেব, আমি কাপড় কেচে দেব, আমি বাজার করে দেব, আমি কাঠ কেটে এনে দেব, আপনি যা বলবেন আমি তাই করব বাবাজি, শুধু আপনার আশ্রমে আমাকে থাকতে দেন না বাবাজি। তা বাবাজি বললেন, ঠিক আছে, তুই যখন কাজ করবি তা কত টাকা দিতে হবে? বাবাজি 1 টাকাও দিতে হবে না, শুধু পেট ভরে খেতে দিলেই চলবে। হরি বল, জয় রাধা, হরে কৃষ্ণ। ও এ তো ভোলার ভাই এসে বসে আছে। আমি ভাবছি, হঠাৎ করে ভাবছি কি হলো। হ্যাঁ, আরেক ভোলা। তা বাবা ঠাকুর এখন সে বলছে কোনো টাকা দিতে হবে না, পেট ভরে খেতে দিলেই চলবে। তা বাবাজি বললেন, চল তুই কত খাবি, আমি তোকে নিজের হাতে খেতে দেব। সকাল থেকে উঠে ভোলা সব কাজ করে, আর গুরু বাবা কি করে, তাকে নিজে আসন পেতে তাকে নিজের হাতে খেতে দেয়। কত লুচি খাবি খা, কত সুজি খাবি, কত পরমান্ন খাবি, সমস্ত নিজের হাতে সেবা করতে দেয়। ভোলা আনন্দে পেট ভরে খায় আর মনের আনন্দে কাজ করে। এভাবে 2 দিন 4 দিন 10 দিন 12 দিন 14 দিন পেরিয়ে গেছে। আর এদিকে দেখতে দেখতে মাসে 2টো একাদশী। এখন 2টো একাদশী, এখন আশ্রমে সবাই একাদশীর দিনে রান্নাঘরে তালা বন্ধ করে সব নির্জলা একাদশী করে। এখন রান্না বান্না সব বন্ধ। ভোলা সকাল থেকে কাজ করে যাচ্ছে আর একবার করে রান্নাঘরটা দেখছে তালা বন্ধ। এখন বারবার দেখছে তালা বন্ধ। এবার ধীরে ধীরে গুরুজির কাছে এসে বলছে, গুরুজি, ও গুরুজি, আজকে কিছু রান্না হবে না? গুরুজি বলে উঠলেন কানে হাত দিয়ে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। হ্যাঁ রে বাবা, আজকে রান্না হবে কি করে? আজ তো নির্জলা একাদশী, আজকে কিছু খেতে নেই রে বাপ। আগে কি বলছেন আপনি? বলেন আজকে ভাত টাত এসব খাওয়া যাবে না, জলটা পর্যন্ত খাওয়া যাবে না। আজকে নির্জলা একাদশী, জল খাওয়া যাবে না। যেই এ কথা বলেছে ভোলা সঙ্গে সঙ্গে বলছে, গুরুজি ঠিক আছে, আজকে সারাদিন জল খাবো না, শুধু পেট ভরে ভাত খেলেই চলবে। গুরুজি অমনি গালে একটা ঠাস করে চড় মেরে বললে, এই পাজি হতচ্ছাড়া ছেলে,
আরে জল খাওয়া যাবে না বলে কিনা ভাত খেলে চলবে। আজকে নির্জলা একাদশী, এক ফোঁটা জল পর্যন্ত খাওয়া যাবে না। যেই এ কথা বলেছে ভোলা সঙ্গে সঙ্গে পায়ে ধরেছে, গুরুজি আমি মরে যাব, গুরুজি আমি মরে যাব, আমি না খেয়ে থাকতে পারি না গুরুজি, আমার দ্বারা হবে না গুরুজি, আমি না খেয়ে থাকতে পারবো না গুরুজি, আমার কিছু একটা খাবারের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভাত দেবেন না, আপনি চিড়ে, বলে চিড়েও চলবে না, মুড়ি, বলে তাও চলবে না, না তাহলে আপনি একটা কিছু খাবারের ব্যবস্থা করে দিন গুরুজি, আমি না খেয়ে থাকতে পারি না গুরুজি। তা গুরুজি বললেন ঠিক আছে ঠিক আছে, তুই নতুন এসেছিস, তোকে ধীরে ধীরে নিয়মটা শিখতে হবে। তোকে 250 আটা দিচ্ছি, 250 আলু দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, একটু গুড় দিচ্ছি, রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় দিবি, তুলসী পত্র দিয়ে রামচন্দ্রকে নিবেদন করে তারপরে তুই খাবি। দেয়া তবে রুটি এই আশ্রমে হবে না, ওই জঙ্গলে চলে যা। 250 আটা এনেছে, আলু এনেছে, রুটি করেছে আলু সেদ্ধ করে, ঘি মাখিয়ে তুলসী পত্র দিয়ে পাতার মধ্যে রুটিগুলো নিয়ে ভোলা ভাবছে গুরুজি বলেছে রামচন্দ্রকে খাইয়ে তারপরে খাবি। এখন ভোলা ভাবছে আমি যেরকম গপ গপ করে খাই তাহলে রামচন্দ্র মনে হয় খাবে। এবার পাতার মধ্যে রুটি নিয়ে বারবার ডাকছে, রাজা রাম আইয়ে, সীতা রাম আইয়ে, মেরে ভোজন কা ভোগ लगाइए, राजा राम आइए, सीता राम आइए, मेरा भोजन का भोग लगाइए, राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए, राजा राम आइए, सीता राम आइए, मेरा भोजन का भोग लगाइए, ओ मेरे भोजन का भोग लगाइए, मेरा भोजन का भोग लगाइए, मेरे भोजन का भोग लगाइए, ओ राजा राम आइए, सीता राम आइए, मेरा भोजन का भोग लगाइए, राजा राम आइए, सीता राम आइए, मेरा भोजन का भोग लगाइए। 15 মিনিট ধরে ডাকাডাকি করলো, কান্নাকাটি হলো, কিছুতেই ভগবান আসছে না। এবার কেঁদে কেঁদে বলছে তোমার জন্য কি আমি না খেয়ে মরবো নাকি? আর যেই কাঁদতে শুরু করেছে ওমা 40 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে এসেছে। ভোলা বলে উঠলো কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে এনেছো কেন? এই কটা রুটি যদি 3 জনে মিলে ভাগ করে খাই আমার পেট ভরবে? ভাল লাগে না, তোমাকে একা ডেকেছি, তুমি আবার তোমার বউকে ডাকতে গেলে কেন? ঠিক আছে ঠিক আছে, আমার একটু মেজাজ গরম হয়ে যায়, তুমি কিছু মনে করো না। এবারে না হয় তোমার বউকে নিয়ে এসেছো, পরের বারে কিন্তু আনবে না। আজকে আমরা 3 জনে মিলে ভাগ করে খাচ্ছি, পরের বারে কাউকে আনবে না, শুধু তুমি আসবে, কেমন? এখন 3 জনে মিলে সেবা করেছে, সেবা করে ভগবানকে হাত ধুয়ে দিয়েছে, ভগবান সীতা দেবীকে নিয়ে চলে যাচ্ছে। ভোলা বলছে পরের একাদশীতে তাড়াতাড়ি আসবে, এত ডাকতে যেন না হয়। ভোলা চলে এসেছে, দেখতে দেখতে আরো 14 দিন পরে আবার একাদশী। গুরুজির কাছে গেছে, গুরুজি গুরুজি আজকে একাদশী। হ্যাঁ তা কি হয়েছে? গুরুজি আটা দিতে হবে। ও তোকে আবার আটা দিতে হবে? তা আটা দিতে হবে, কত আটা দিতে হবে বল? না গুরুজি বেশি বলবো না, আগের বারে 250 দিয়েছেন, এবার 3.5 কেজি দিলেই হবে। গুরুজি বললেন 250 থেকে 3.5 কেজি এক ধাক্কায় বেড়ে গেল কেন? গুরুজি কুলোচ্ছে না তো, কিছুতেই হচ্ছে না। তো মহা মুশকিল, তোর সঙ্গে আমি নাম জপ করবো না তোর সঙ্গে তর্ক করবো। যা যা নিয়ে যা, 3.5 কেজি আটা নিয়ে নে যা। 1.5 কেজি আলু নিয়েছে আর 3.5 কেজি আটা নিয়েছে, রুটি করেছে আলু সেদ্ধ করে। আবার রামচন্দ্রকে ডাকছেন। আবার ঠিক 30 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। ভোলা বললেন আচ্ছা কি ব্যাপার, তুমি কি আমার ভাষাটা বুঝতে পারছো কি পারছো না? তোমাকে আমি একা ডাকছি আর তুমি এক একজন করে ক্যান্ডিডেট বাড়িয়ে দিচ্ছ, বলি ব্যাপারটা কি? এই কটা রুটি এবার 4 জনে মিলে ভাগ করে খেলে হবে? তুমি না কোনো ভাষা বুঝতে চাও না। আবার একটুক্ষণ বলে বলে এই তুমি না রাগ করে না, তুমি না কি সুন্দর দেখতে, কি সুন্দর তোমার চোখগুলো, তোমার কি সুন্দর হাসিটা।
আচ্ছা ঠিক আছে, তুমি এবারে এনেছো, কিন্তু তুমি মনে হয় ভুলে গেছো, পরের বারে কিন্তু কাউকে আনবে না বলে দিচ্ছি। আজকে 4 জন মিলে সবাই সেবা করেছে, হাত ধুয়ে চলে গেছে, ভগবান চলে গেছে, ভোলাও চলে এসেছে। দেখতে দেখতে আবার পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি গুরুজি গুরুজি, ও গুরুজি। কিরে কি হয়েছে এত হাসি খুশি? গুরুজি আজকে একাদশী। হ্যাঁ তাই একাদশী, গুরুজি আটা দিতে হবে। ও তোকে আবার আটা দিতে হবে? হ্যাঁ যা ভাড়ার ঘর থেকে নিয়ে নেয়। কত আটা নিবি? আগে গুরুজি এবারে বেশি বলবো না, 7.5 কেজি দিলেই হবে। গুরুজি রেগে গিয়ে মেজাজে বলছে, তুই একাদশী করছিস না আটাদশী করছিস? তোর আটার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। আগে গুরুজি বলছি তো কুলোচ্ছে না, কিছুতেই পেট ভরছে না। গুরুজি বললেন, আমার মেজাজ খারাপ করে দিস না, জানিয়ে নে। 7.5 কেজি আটা নিয়েছে, 5.5 কেজি আলু নিয়েছে। এনে এবার আবার রুটি করেছে, আবার রামচন্দ্রকে ডাকছে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরে ভোজন কা ভোগ লাগা। राजा राम आइए सीता राम आइए मेरा भजन का भोग लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरा भजन का भोग लगाइए। অমনি ভগবান 25 মিনিট পরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান সঙ্গে লক্ষণকে নিয়ে চলে এসেছে। ভোলা মনে মনে রেগে আছে আজকে, কিন্তু কিছুই বলছে না। আচ্ছা তুমি এক একজন ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছ, তুমি কি ভাবছো আমি বোকা না? আজ আমি কিচ্ছু বলবো না, পরের একাদশীতে তোমার মজা দেখাবো। আজকে সবাই মিলে 6 জন মিলে ভাগ করে সেবা করেছে। এইবার ভগবানও চলে গেছে, ভোলাও চলে এসেছে। দেখতে দেখতে পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছেন। গুরুজি বললেন, বলতে হবে না, বল একাদশী কত আটা লাগবে বল। গুরুজি আপনি কেন রেগে যাচ্ছেন গুরুজি? আমি বেশি বলবো না গুরুজি, 11 কেজি আটা দিলেই হবে। 11 কেজি আটা? আগে হ্যাঁ গুরুজি, হচ্ছে না, কুলোচ্ছে না, পেট ভরছে না। গুরুজি বলছে, তোর পেট না চৌবাচ্চা? তোর পেট না চৌবাচ্চা? আগে সত্যি বলছি গুরুজি, হচ্ছে না। গুরুজি মনে মনে ভাবছে, আমার সঙ্গে ইয়ার্কি করছে না কি ব্যাপারটা? 11 কেজি আটা রুটিতেও পেট ভরছে না বলছে, তাহলে কেমন করে রুটিগুলো খায় আমি নিজের চোখে দেখব। যা নিয়ে যায়। 11 কেজি আটা নিয়েছে, 7.5 কেজি আলু নিয়েছে। এবার রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, আটা রেখে দিয়েছে, আলু রেখে দিয়েছে, সব পাতার মধ্যে রেখে রামচন্দ্রকে ডাকছে। আর অমনি ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। টোটাল ফ্যামিলি চলে এসেছে। এসে দেখছে আটা আলু সব পড়ে আছে। বললেন, ভোলা তুমি রুটি করনি? ভোলা বললেন, তুমি কি ভেবেছো আমি এত বোকা? আমিও দেখে নিলাম কতজন এসেছো, সেই সাইজের রুটি হবে, সেই সাইজের রুটি হবে। আর রুটি আমি একা করব না, রুটি একলা আমি করব না। আজকে এত আটার রুটি আমি করতে পারবো না। রামচন্দ্র বললেন, তোমাকে করতে হবে না, তুই বসে বসে ওখানে গাছের তলায় বসে তোমাকে গুরুজি যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটা জপ করো। আজকে সীতা দেবী রুটি করবে। এখন ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে, শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए।
कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले इस अमृत को पीने में, सुख मिले इस अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने पे। ओ देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। আর এদিকে গুরুজি আসছে, দেখি 11 কেজি আটা নিয়ে গেছে, কেমন করে খাচ্ছে। গুরুজি এসে গাছের আড়াল থেকে দেখছে যে ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে। বললেন কি রে 11 কেজি আটা নিয়ে এলি, রুটি করিসনি? আগে গুরুজি আমি বলে দিয়েছি পরিষ্কার আমার দ্বারা হবে না। তোর দ্বারা হবে না, তাহলে রুটি কে করে? না গুরুজি আজকে আমি রুটি করিনি, আজকে মা সীতা রুটি করছে। গুরুজি একটু গম্ভীর হয়ে গেল, বলে উঠলেন তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? এই একাদশীর দিনে আমার সঙ্গে ইয়ার্কি করছিস? বল তুই আটাটা এনেছিস, কি করেছিস? আগে গুরুজি ওই তো আমার কথা বিশ্বাস করবেন কেন, ওই তো মা সীতা রুটি করছে, দেখুন না, ওই তো মা সীতা রুটি করছে, হনুমান বেলে দিচ্ছে, লক্ষণ ঠাকুর কাঠ এনে দিচ্ছে, ওই তো দেখুন না। গুরুজি চারিদিকে তাকিয়ে দেখছে, চারিদিকে তাকিয়ে দেখছে, কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছে না। কিরে আমি তোকে ভালোবাসি বলে তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস না? তুই এভাবে চালাকি করে প্রতিবার তুই আটা নিয়ে আসিস আর আটাগুলো যাকে পারিস তাকে দিয়ে দিস না। গুরুজি আপনি বিশ্বাস করুন গুরুজি, আমি আপনার সঙ্গে কোনো ছল কোনো চতুরতা কিচ্ছু করিনি গুরুজি। আমি তো বলছি গুরুজি আজকে আমি রুটি করিনি, মা সীতা রুটি করেছে। চুপ কর, তোর ওই জিহ্বা দিয়ে তুই মা সীতার নাম উচ্চারণ করবি না। তোর লজ্জা করছে না তুই মিথ্যে কথা বলতে? আগামী কাল সকাল হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দেবো। গুরুজি আপনি আমাকে তাড়িয়ে দেন, আমার তাতে কিচ্ছু দুঃখ নাই। আপনি আমাকে রাখতেও পারেন নাও পারেন, কিন্তু গুরুজি আমি আপনাকে মিথ্যে কথা বলছি না গুরুজি, আপনার পায়ে হাত দিয়ে বলছি, এই আপনার পায়ে হাত দিয়ে বলছি। আর যেই গুরুজির পায়ে হাত ভোলা দিয়েছে অমনি গুরুজি তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ও যে সীতা দেবীকে বামে লয়ে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ও গো সীতা দেবীকে সঙ্গে লয়ে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। গুরুদেব বললেন ওরে যুগ যুগ ধরে শাস্ত্রে ইতিহাস সর্বত্র বলছে গুরু শিষ্যকে ঈশ্বর দর্শন করায়। এ তো আমি এমন একজন গুরু যে শিষ্যের কৃপাতে ঈশ্বর দর্শন করলাম। যেই ভোলা ছুঁয়ে দিল অমনি গুরুদেব ভগবানকে দেখছেন। কিসের জন্য বাবা? ভোলা খুব ভালো বেদ পাঠ করতেন, খুব ভালো মন্ত্র জানতেন, না বিশাল পাণ্ডিত্য ছিল? বলে কিছুই ছিল না, মনের মধ্যে অগাধ বিশ্বাস ছিল আর সরল মন ছিল। এই মন সরলতার জন্য পরমাত্মা হরি তার কাছে এসে ভগবান গুড় রুটি খেয়ে সেবা করে গেছেন। কেন? কারণটাই হচ্ছে তার তীব্র বিশ্বাস। আপনাদের কাছে যে ঘটনা বললাম সেই ঘটনার ঐতিহাসিক প্রমাণ আছে। আঢাইয়া মহারাজ বলে আপনারা সার্চ করবেন, দেখতে পাবেন
এখনো তার সমাধি রয়েছে অযোধ্যায় বাবু। তা বাবা ঠাকুর যদি ভক্তাধীন ভগবান ভক্তের প্রেমে বশ হয়ে যায়, আজকে লালাবাবু সেই বাঁকে বিহারীর মন্দির প্রসাদ সেবা করে গোবিন্দ কুণ্ডের পাশে বসে আছে। এমন সময় রাধাকুণ্ডের মহান্ত কৃষ্ণদাস বাবাজি কাঁধে হাত দিয়েছে। এই যে কি নাম তোমার? আগে আমার নাম জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। ও, তুমি জমিদার বাড়ির ছেলে? তা এখানে কি ব্যবসা করতে এসেছো নাকি? লালাবাবু বললেন, আগে না বাবাজি, আমি এখানে গোবিন্দ দর্শন করতে এসেছি। বাবাজি বললেন, বাঁকে বিহারী দর্শন করনি? বললেন, না না, ওই গোবিন্দ নয়, ও তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। আমি সচল ভগবানকে দেখতে এসেছি। যেই এ কথা বলেছেন বাবাজি বললেন, তাহলে তোমার গুরু দীক্ষা হয়েছে? ও গুরু দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না বাবু। গুরু দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না। এ কথা যেই বলেছে অমনি লালা বাবু অমনি সাধু রচ রনে ধরি ও গো কয়ে লালা কৃপা করি। আহা সাধু রচ রনে ধরি কহরামায় কৃপা করি। ও গো দীক্ষা প্রভু দাও গো আমারে। আহা দীক্ষা প্রভু দাও হে আমারে। ও গো দীক্ষা প্রভু দাও গো আমারে। আহা দীক্ষা প্রভু দাও গো আমারে। ও গো তরিবারে ভব নদী এবারে কৃপা করি তুমি যদি পরিবারে ভব নদী আহা কৃপা করি তুমি হরি। আগয় আশ্রয় দাও শ্রীচরণ তলে। একবার আশ্রয় দাও শ্রীচরণ বাবাজি, তলে। বাবাজি আমাকে দীক্ষা দেন বাবাজি। বাবাজি আপনি আমাকে দীক্ষা দেন, আমাকে দীক্ষা দেন বাবাজি। আমি গোবিন্দ দর্শন করতে চাই বাবাজি। আমি সমস্ত কিছু পরিত্যাগ করে আপনার কাছে এসেছি বাবাজি, আমাকে দীক্ষা দেন। বাবাজি বললেন, শোনো বাবা লালা, দীক্ষার কথাটার অর্থই হচ্ছে দিয়ন্তে জ্ঞান মত্যন্তং ক্ষীয়তে পাপ সঞ্চয় তস্মাৎ ঋক্ষেতি সা প্রক্তা মুনির্বি তত্ত্বদর্শী। দীক্ষা তুমি চাইলেই আমি দিয়ে দেবো তা কিন্তু নয়, আগে পরীক্ষা দিতে হবে। না বলুন বাবাজি কি করতে হবে? বাবাজি বললেন, আমি যা বলবো তাই পারবে? বলে হ্যাঁ। তাহলে এই ভিক্ষার ঝুলিটা ধরো, আজ থেকে বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় ভিক্ষা করতে হবে। পারবে? 52,36,000 টাকা যিনি রোজগার করেন তার হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে। লালাবাবু বলছেন, পারবো বাবাজি। তাহলে দীক্ষা দেবেন তো? যাও বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় ভিক্ষা করবে। যেদিন তোমার সময় হবে আমি নিজে ডেকে তোমাকে দীক্ষা দেব। যাও। লালাবাবু পরের দিন সকাল থেকে ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় দরজায় গোটা বৃন্দাবনে নগরে নগরে দরজায় দরজায় ভিক্ষা করে মাগো। এভাবে ভিক্ষা করতে করতে যে চালগুলো পায় কোনো একটা মন্দিরে দেয় আর সেই মন্দিরের প্রসাদ সেবা করে। এভাবে তার জীবন চলতে শুরু করে। বছরের পর বছর চলে যাচ্ছে। এভাবে বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়। দেখতে দেখতে এদিকে লালাবাবু স্ত্রী কাত্যায়নী দেবী আর পুত্র নারায়ণ ছেলে বড় হয়ে গেছে। মার ছেলে মিলে লালাবাবুকে খোঁজ করতে এসেছে। বৃন্দাবনে একটা গাছের ছায়ায় দুজনে একটু জিরিয়ে নিচ্ছে। এদিক থেকে লালাবাবু ভিক্ষা করতে করতে যাচ্ছে। দূর থেকে দেখছে একজন ভিখারি আসছে। পুত্র নারায়ণ কি করে ভাববে যে তার বাবাই ভিখারি? স্ত্রী কি করে বুঝবে তার স্বামী ভিক্ষা করছে? ভিক্ষা করতে করতে যখন সামনে এগিয়ে আসছে তখন ছেলে বাবাকে চিনতে পেরে ছুটে গিয়ে পাগুলো জড়িয়ে ধরেছে। বাবা
বাবা গো, তুমি এত বড় মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, আর তুমি বৃন্দাবনে এসে ভিক্ষা করছো বাবা। কেন বাবা, কেন? তোমার কিসের অভাব? তোমার কিসের অভাব? তুমি কিসের জন্য ভিক্ষে করছো? ওরে পুত্র, ওরে নারায়ণ, অভাবে নয় রে বাবা, আমি আমার স্বভাবে ভিক্ষা করছি। অভাবে নয়, স্বভাবে। বাবা তুমি ফিরে চলো বাবা, তুমি মুর্শিদাবাদ জেলায় বড় মন্দির করে থাকবে। বললেন, ওরে আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে এই বৃন্দাবন থেকে তুই আমায় নিয়ে যেতে পারবি না, তুই আমায় নিয়ে যেতে পারবি না বৃন্দাবন থেকে, তবে আমি মরে গেলে আমার মরা দেহটাকে নিয়ে যেতে পারিস। পুত্র বললেন, বাবা তাহলে তোমার কাছে আমি আজকে একটা দাঁড়িয়ে ভিক্ষে চাইছি। কি ভিক্ষা? বললেন, এই বৃন্দাবনে তোমার গিরিধারীর জন্য একটা মন্দির করতে চাই। লালাবাবু খুব খুশি হলেন, বললেন, তুই বৃন্দাবনে মন্দির করবি? লালাবাবুর পুত্র নারায়ণ বৃন্দাবনে যে মন্দির নির্মাণ করে দিলেন, সেই মন্দির আপনারা বৃন্দাবন গেলেই দেখতে পাবেন। লালাবাবুর মন্দির, মন্দিরের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রমা। কৃষ্ণচন্দ্রমা জগৎ শেঠের মন্দিরের পাশেই রয়েছে, খুব দূরে নয়। তা লালাবাবুর মন্দির হয়ে গেল, পূজারি রাখা হলো, নিজে সেবা করতে পারে না কারণ গুরু দীক্ষা হয়নি। এভাবে দিন চলতে লাগলো, ধীরে ধীরে একটু একটু করে বয়স বাড়তে লাগলো। লালাবাবু একদিন গিরি গোবর্ধনধারী গোপালের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, এমন সময় মন্দিরে ঘন্টা বাজছে, আর ঘন্টার শব্দটা শুনে লালাবাবু মন্দিরে এসে মনে মনে ভাবছে, আজকে এই মন্দিরের একটু প্রসাদ সেবা করব। পূজারি ঠাকুরকে ডাকছে, পূজারি, ও পূজারি ঠাকুর শুনছেন? আমি লালা, আজকে এই মন্দিরের একটু প্রসাদ পেতে চাই। পূজারি ঠাকুর বললেন, শোনো বাবা লালা, তোমার নাম শুনেছি, তুমি জমিদার বাড়ির ছেলে তাও জানি, কিন্তু এখনো তো ভোগ নিবেদন করা হয়নি। যখন সময় হবে নিবেদন করে তারপর তোমাকে প্রসাদটা দেব, ততক্ষণ তুমি কোথায় অপেক্ষা করবে? বলে, ওই গুফা, ওই যে গুহাটা রয়েছে না, ওই গুহার ভেতরে বসে আমি অপেক্ষা করব, আপনি দয়া করে আমাকে একটু ডেকে দেবেন। পূজারি বললেন, তুমি ওখানে যাও, আমার যখন ভোগ নিবেদন হবে আমি নিজের হাতে তোমাকে প্রসাদ দিয়ে আসবো। এখন লালাবাবু গুফার ভেতরে বসে নাম জপ করছে, বসে বসে নাম জপ করছেন, রাধে রাধে রাধে। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলো বাঁকে বিহারী লাল কি জয়, বলো গিরিধারী মদন গোপাল কি জয়, বলো রাধা दामोदर की জয়। जय जय श्री राधे। तो सुबह शाम ठोया और राम राम किए जा, सुबह शाम ठोया और राम राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे मिश्री का हर मोल हर बोल किए जा, हर मिश्री का हर मोल हर बोल किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा, खुश होंगे हनुमान राम। सुबह शाम ठोयाम राम राम किए जा, शाम ठोयाम राम किए जा, होंगे हनुमान राम राम
গুফার ভেতরে বসে নাম জপ করছে। এদিকে পূজারী ঠাকুর দেখছে এবার সময় হয়ে গেছে, ভোগ নিবেদন করে দরজাটা বন্ধ করে বাইরে তাকিয়ে দেখছে আকাশে চারিদিকে কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণ পরে এমন ঝড় শুরু হলো, এমন বৃষ্টি শুরু হলো যে পূজারী ঠাকুর ভয় পেয়ে গেলেন। ভাবলেন আহারে, বেচারা আমার জন্য প্রসাদ সেবা করবে বলে বসে আছে, এদিকে এমন বৃষ্টি পড়তে শুরু করলো, আমি এই বৃষ্টিতে কিভাবে ভিজে ভিজে প্রসাদ নিয়ে যাব? আর আমি বুড়ো মানুষ, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করতে পারে। এই অনেক রকম চিন্তা ভাবনা করে পূজারী ঠাকুর ভাবছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে যাব। আর এদিকে লালাবাবু তিনি কিছুই জানে না যে বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে। তিনি গুফায় বসে চোখ বন্ধ করে নাম জপ করছে। আর অমনি যার প্রসাদ সেবা করব বলে এসেছেন সেই গিরিধারী গোপাল ওই পূজারীর মতো কাপড় পরেছে, পূজারীর রূপ ধারণ করে, আর একটা থালা ভেতরে ভোগের প্রসাদের একটা থালা নিয়ে ভগবান আসছে ভিজে ভিজে ভক্তের জন্য প্রসাদ নিয়ে আসছে। ভক্তের জন্য ভগবান প্রসাদ আনছেন। বাবা গুফার আড়ালে দাঁড়িয়েছেন, আর আড়াল দাঁড়িয়ে ভগবান হাতটা বাড়িয়েছেন, এই যে ও লালা ধরো ধরো, এই যে প্রসাদ এনেছি গো। লালাবাবু তাকিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে, বলেন এত বৃষ্টিতে আপনি ভিজে ভিজে প্রসাদ আনতে গেলেন কেন? পূজারী ঠাকুর, পূজারী ঠাকুর রূপী ভগবান বললেন আমার অভ্যেস আছে, তুমি ধরো, আমার কিছু হবে না, জ্বর কাশি সর্দি কিচ্ছু হবে না, ধরো। লালাবাবু প্রসাদের থালাটা নিয়ে একটু প্রসাদ বদনে দিয়েছে। আজা সামিয়া তেরি যাই दुनिया दिया खुल गई, आजा आजा कृष्ण कन्हाई, आजा आजा कृष्ण कन्हाई, दुनिया दिया खुल गई, हो आजा सामिया तेरी आई, दुनिया दिया खुल गई। दुनिया दिया खुल गई। প্রসাদ সেবা করে লালাবাবু চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, সারা দেহ রোমাঞ্চিত হচ্ছে। ভাবলেন এমন প্রসাদ তো কোনোদিনই সেবা করি নাই। মহাজন যেন বলতে লাগলো, লালা আজ যে স্বয়ং ভগবান ভিজে ভিজে নিজের হাতে প্রসাদ এনে দিয়েছে গো, ভগবান যে নিজে প্রসাদ এনে দিয়েছে। লালাবাবু বৃষ্টির জলে থালাটাকে ধুয়ে ভালো করে মুছে ভাবলো যখন বৃষ্টি থেমে যাবে পূজারী ঠাকুরকে থালাটা দিয়ে আর প্রণাম করে তারপরে চলে যাব নিজের জায়গায়। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। পূজারী ভাবলেন যাই যাই একটু লালাকে এবারে দেরি হয়ে গেলেও একটু ক্ষমা টমা চেয়ে নেব, প্রসাদটা দিয়ে আসি। মন্দিরের ভেতরে ঢুকে দেখছে একটা থালা নেই, একটা থালা পড়ে আছে। ভাবলেন তাহলে মনে হয় আজকে একটা থালাতেই ভোগ নিবেদন করেছি। একটা মাটির ভাণ্ডে একটু প্রসাদ নিয়ে পূজারী ঠাকুর ছুটতে ছুটতে লালাবাবুর কাছে এলেন। এই যে বাবা লালা, এই যে শুনছ? লালাবাবু তাকিয়ে দেখছেন, আরে আপনি আবার আমার জন্য প্রসাদ এনেছেন? আমি তো আপনার কাছে দুবার প্রসাদ চাইনি, আপনি তো একবার প্রসাদ এনে দিয়েছেন, আবার নিয়ে এসেছেন কেন? পূজারী ভাবলেন জমিদার বাড়ির ছেলে, দেরি হয়ে গেছে তাই অভিমানে কথাগুলো বলছে। বলেন আসলে বাবা
কিছু মনে করো না বাবা, এই ঝড় বৃষ্টিতে আমি বেরোতে পারিনি, তুমি একটু ক্ষমা করে দিয়ে প্রসাদের পাত্রটা ধরো। লালাবাবু বললেন, না না, ছি ছি ছি, কি বলছেন আপনি? আপনি তো আমার জন্য কিছুক্ষণ আগে প্রসাদ এনে দিলেন ভিজে ভিজে। আমি আপনাকে বললাম এত ঝড় বৃষ্টিতে এলেন কেন? আপনি বললেন আমার জ্বরও হয় না, কাশিও হয় না, সর্দিও হয় না, তুমি ধরো। পূজারী ঠাকুর বলছে, বাবা লালা, তুমি বৃন্দাবনে এসেছো ভজন করতে না ভণ্ডামু করতে এসেছো? ভজন করতে এসেছো না ভণ্ডামু করতে এসেছো? তুমি তখন থেকে মিথ্যে কথা বলছো আর আমি সহ্য করে যাচ্ছি। আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তো তোমার বাবার মতো। লালাবাবু বলছেন, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না তো কি? আমি তোমাকে মিথ্যে কথা বলছি? লালাবাবু বলছে, বেশ, তাহলে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি আমি মিথ্যে না সত্যি কথা বলছি। আপনি দাঁড়ান। গুহার ভেতর থেকে থালাটা এনে আর পূজারীর হাতে দিয়ে বলছে, এই দেখুন, এই থালাটাই করে আপনি আমাকে প্রসাদ এনে দেননি কিছুক্ষণ আগে? আর যেই থালাটা দিয়েছে অমনি থালাটাকে বুকের মধ্যে পূজারী জড়িয়ে ধরেছে। কি, এ তো সেই থালা যে থালাই করে আমি প্রতিদিন গিরিধারী গোপালের সেবা দিই। এই থালা তোমার কাছে এলো কি করে? আপনি তো কিছুক্ষণ আগে এনে দিলেন। পূজারী ঠাকুরের আর বুঝতে বাকি রইল না, বললেন, বাবা লালা, তুমি বিশ্বাস করো বাবা, এই ঝড় বৃষ্টিতে আমি তোমার জন্য প্রসাদ এনে দিইনি, তবে যার প্রসাদ সেবা করতে এসেছো সেই গিরিধারী গোপাল তোমার জন্য ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে। হরি হরি বল। গিরিধারী গোপাল এনে দিয়েছে। লালাবাবু কথাটা শুনেই কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে। কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি, বাবাজি জানেন, বাবাজি, বাবাজি আজকে কি হয়েছে জানেন? আজকে কি হয়েছে জানেন বাবাজি? বাবাজি বললেন, হ্যাঁ জানি। না বাবাজি, আপনি জানেন না। বাবাজি বললেন, তোমার জন্য ভগবান ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে। বাবাজি, বাবাজি, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন যে আমার জন্য ভগবান ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে? বাবাজি বললেন, বাবা লালা, আজকে আমি যখন জপ করতে বসেছি ভগবানকে খুঁজছি, দেখলাম ভগবান তোমার জন্য ভিজে ভিজে প্রসাদ নিয়ে যাচ্ছে। বললেন, বাবাজি, তাহলে আমার জন্য যিনি প্রসাদ এনে দিলেন আমি তাকে দেখতে পেলাম না কেন বাবাজি? আমি তাকে কেন দেখতে পেলাম না বাবাজি? বাবাজি বললেন, তোমার গুরু দীক্ষা হয়নি তাই গোবিন্দ দর্শন হচ্ছে না। বাবাজি, আমার গুরু দীক্ষা আপনি এতদিন হয়ে গেল বাবাজি, আপনি আমাকে দীক্ষা দিচ্ছেন না কেন বাবাজি? আমার এমন কি ত্রুটি, এমন কি ভুল হয়েছে যে আপনি আমাকে দীক্ষা দিচ্ছেন না? বাবাজি বললেন, সত্যি করে বলো তো লালা, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয় সেদিন তোমাকে আমি কি দিয়েছিলাম? না এই ভিক্ষার ঝুলিটা দিয়েছিলেন। তোমাকে কি আদেশ করেছিলাম? বৃন্দাবনের প্রতিটি দরজায় যেতে। তুমি কি প্রতিটি দরজায় গেছো আগে? হ্যাঁ বাবাজি। না, তুমি একটা দরজায় কোনোদিন যাওনি, আর সেই দরজাটা হচ্ছে তোমার ছোটবেলাকার বন্ধু জগৎ শেঠের দরজা। বাবাজি, বাবাজি ওর কথা আমাকে বলবেন না বাবাজি। ও আমার সঙ্গে মামলা মোকদ্দমা করেছে, ও আমার সম্মানহানি করেছে, আমাকে কোর্টে নিয়ে গেছে, একটু সামান্য সম্পত্তি নিয়ে আমার সঙ্গে মানহানির কেস করেছে। তাই বাবাজি আপনি ওর কথা বলবেন না। লালা বাবুর কথা শুনে কৃষ্ণদাস বাবাজি বললেন, বাবা লালা, তোমার কি এখনো মনে হয় যে তুমি কান্দির জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ? আগে না বাবাজি। তোমার কি এখনো মনে হয় তুমি তোমার বাড়ি ফিরে যাবে? আগে না বাবাজি। তোমার কি এখনো মনে হয় তুমি স্বর্ণ সিংহাসনে সোনার পালঙ্কে ঘুমোবে? আগে না বাবাজি। তোমার কি এখনো মনে হয় স্ত্রী পুত্র নিয়ে সংসার করবে? আগে না বাবাজি। তাহলে যে কৃষ্ণের জন্য তুমি জমিদারি ত্যাগ করলে, তোমার স্ত্রীকে ত্যাগ করলে, তোমার পুত্রের মোহ ত্যাগ করলে, এত কিছু সুখ বৈভব ত্যাগ করলে, আর সামান্য এইটুকু অভিমানটা ত্যাগ করতে পারলে না বাবা? এইটুকু অভিমানটা ত্যাগ করতে পারলে না? যে আমার সঙ্গে মামলা মোকদ্দমা করেছে, সম্মানহানি করেছে, এই সামান্য অভিমানটা ত্যাগ করতে পারোনি বলে আমি তোমাকে দীক্ষা দিইনি। আর আমি দীক্ষা দিইনি বলে গোবিন্দ তোমার কাছে এসেও ফিরে চলে গেছে।
ওগো বাবাজি আমি ভুল করেছি, জীবনের প্রতি শাসন রবে নামের স্মরণে, কভু বা স্মরণে হবে, কভু বা মননে। এতদিন অভিমান বুকে রেখে যোগে যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই ভগবান এলো আমার কাছে। ভগবানকে কাছে পেয়েও আমি দেখতে পেলাম না বাবাজি, আমার জীবনের সব শেষ হয়ে গেল বাবাজি, সব শেষ হয়ে গেল বাবাজি। সব শেষ হয়ে গেল বাবাজি, সব শেষ হয়ে গেল। যাও, এখনো অনেক সময় আছে, এখনো অনেক সময় আছে। তুমি আজকে যদি জগৎ শেঠের বাড়ি গিয়ে ভিক্ষা করে আনতে পারো, আমি আজকেই তোমাকে দীক্ষা দেব। যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লালাবাবু সেই অবস্থায় ভিক্ষার ঝুলি নিয়ে ছুটলেন জগৎ শেঠের দরজায়। দরজায় দাড়ি দাঁড়িয়ে আছে। দাড়িকে এসে বলছে, দাড়ি তোমার বাবুকে গিয়ে বলো আমি একজন ভিখারি লালা, তোমার বাবুর হাত থেকে এক মুষ্টি চাল ভিক্ষা চাইছি। দাড়ি বললেন, এই আমার মালিককে তুই বন্ধু বলছিস কেন? বলে, তোমার মালিক হচ্ছে আমার বন্ধু, আমার নাম লালা। যাও, গিয়ে তুমি বলবে, যাও। দাঁড়িয়ে আসছেন ভেতরে, জগৎ শেঠ বসে আছে। বললেন, বাবু দরজায় এক ভিখিরি এসেছে, নাম বলছে লালা। তা জগৎ শেঠ কি করে ভাববে বাবা যে 52,36,000 টাকা রোজগার করে সেই লালা তার দরজায় ভিক্ষা চাইতে এসেছে, কি করে ভাববে? বললেন, যা এই সোনার টাকাটা দিয়ে দে, যা ওকে দিয়ে দে, যা। অমনি দাড়ি যেই টাকাটা দিয়েছে, লালা বাবু বলছে, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তাই দুয়ারে দাঁড়ায় রই গো, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। তোমার বাবুকে গিয়ে বলো তার হাত থেকে এক মুষ্টি চাল নেব। দাঁড়িয়ে এসে বলছে, বাবু এ ভিখারি সে ভিখারি নয়, বাবু এ ভিখারি সে ভিখারি নয়, আপনার হাত থেকে এক মুষ্টি চাল চাইছে। কি নাম যেন বললি? লালা। চল তো দেখি। জগৎ শেঠ যেই দরজায় এসে দাঁড়িয়েছেন, দেখছে তার বাল্য বন্ধু লালা দাঁড়িয়ে আছে। বললেন, বন্ধু তুমি আমার কাছে কি চাও? না এক মুষ্টি চাল। তুমি আমার দেওয়া টাকা, সোনার টাকাটা ফিরিয়ে দিলে কেন? চাল দিয়ে কি হবে? দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, ওগো তবে হবে মোর গুরু পাশে দীক্ষা। দাও যদি মোরে
লাগে মুষ্টি ভিক্ষা তবে হবে আমায়। আহা গুরু আছে শিক্ষা আমি পাবো দর্শন সেই ব্রজেন্দ্র নন্দন। আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দনে। তাই দুয়ারে দাঁড়ায়ে রই গো আমি ধনের ভিখারি নই গো আমি ধনের ভিখারি নই গো ধনের ভিখারি নই। যেই এ কথা বলেছে জগৎ সেটা এক মুষ্টি চাল দিয়েছে, লালা বাবু ছুটতে ছুটতে আসছে, বাবাজি বাবাজি এই দেখুন বাবাজি আমি জগৎ শেঠের কাছ থেকে ভিক্ষে করে এনেছি বাবাজি, আপনি বিশ্বাস করুন বাবাজি, আপনি বিশ্বাস করুন। বাবাজি বললেন লালা তোমার পেছন ফিরে তাকিয়ে দেখো তো। লালা বাবু পিছন ফিরে দেখছে তার বন্ধু জগৎ শেঠ তার কাছে দাঁড়িয়ে আছে। বললেন আজ তোমাকে একা দীক্ষা দেব না, তোমাদের দুজনকেই একসঙ্গে দীক্ষা দেব। লালা বাবু এত কষ্ট এত অপেক্ষা করার পরে তার দীক্ষা হচ্ছে, আর জগৎ শেঠ আজকেই এলো, আজকেই তার দীক্ষা হচ্ছে। কেন? কারণ জগৎ শেঠ লালা বাবুর মতো পরম ভক্তের সঙ্গে এসেছে। বল ভক্ত সঙ্গের এটা ফল। দীক্ষা দেওয়ার পরে আশীর্বাদ করে বললেন গোবিন্দ দর্শন তোমার হবে, তোমার হবে, তোমার হবে। গুরুদেবী কৃপা সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। গুরুর প্রতি বিশ্বাস থাকা দরকার। গুরু বাক্যটাকে যদি ব্রহ্ম ভাবতে পারেন আপনাকে মন্ত্র বলতে হবে না। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যদি কারোর ওপরে গুরু প্রসন্ন থাকে ৩৩ কোটি দেবতা তো কোন দূরের কথা, ভগবানকে পর্যন্ত তার উপরে প্রসন্ন থাকতে বাধ্য। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তাই তোমার গোবিন্দ দর্শন হবে। আনন্দে লালাবাবু নেচে উঠলেন। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, গোবিন্দ দর্শন আর হচ্ছে না। তাই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রাত্রিবেলায় মন্দিরের কাছে দাঁড়িয়ে লালাবাবু হাতটা তুলে বলে উঠল, শোনো ঠাকুর, আজকে যদি তুমি আমাকে না দেখা দাও, আগামী কাল সকালবেলায় তুমি আমাকে আর দেখতে পাবে না, আর তুমি আমাকে দেখতে পাবে না। আমি অনেক দিন অপেক্ষা করেছি, আর নয়। এখন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এই যে প্রথমেই বলেছি ভগবান স্বতন্ত্র, কাকে দেখা দেবে কাকে দেবে না আপনার জোর থাকতে হবে, দাবি রাখতে হবে, আমাকে তোমাকে দেখা দিতেই হবে। এই জোর যদি আপনার অন্তরে থাকে এটাও এক প্রকার ভালোবাসা। লালাবাবু বলছে আজকে যদি দেখা না দাও, কাল সকালবেলায় তুমি আমাকে আর দেখতে পাবে না, আমার মরা মুখ দেখতে হবে, আমার মরা মুখ তোমাকে দেখতে হবে। রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একজন ভদ্রলোক ছিলেন, কোটি টাকার মালিক ছিল, তার নাম ছিল দানচন্দ্র। কিন্তু বিশ্বাস করুন সারা জীবনে 1 টাকাও কোনোদিন দান করেনি। তার বাবা মা নাম রেখে দিয়েছে দানচন্দ্র। তা দানচন্দ্র বুড়ো হয়ে গেছে, 72 বছর বয়স হয়েছে। পাশেই 2 কিলোমিটার দূরে গঙ্গা। তার স্ত্রী বললো, হ্যাঁ গো, কোনোদিন তো ধর্মকর্ম কিছু করলে না, গঙ্গায় একটু স্নান করে এসো না। এখন এত বড় কোটিপতি ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, কেন? টোটো ভাড়া দিতে হবে, টোটো ভাড়ার পয়সা খরচা হয়ে যাবে। হেঁটে হেঁটে যাচ্ছে, গঙ্গায় স্নান করবে, ওই ঘাটে স্নান করবে যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। তাহলে ঘাটটা কোনটা? না মোড়া পোড়ানোর ঘাট। মোড়া পোড়ানোর ঘাটে স্নান করছে দানচন্দ্র। ভাবছে এখানে কেউ নেই, কোনো দক্ষিণাও লাগবে না, ডুব দিয়ে আর উঠে চলে যাব ঘর। আর যেই তিনি ডুব দিয়েছে, অন্তর্যামী ভগবান তাকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছে। যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন, কি ব্যাপার, তুমি কোথা থেকে এলেন? আমি মাঝে মাঝে এই ঘাটে আসি আর কি, এই ঘাটে আসি, যে কেউ আসে আমাকে ভালোবেসে ভক্তি করে, কেউ 1 বছরের খাবারের টাকা দেয়, কেউ 6 মাসের টাকা দেয়। দানচন্দ্র বললেন, তুমি কি ভেবেছো আমি 6 মাসের টাকা দেব?
ব্রাহ্মণরূপী ভগবান বললেন না 6 মাসের দিতে হবে না, 1 মাসের দাও। দানচন্দ্র বললেন 1 মাসের কেন, 15 দিনের দেব না। ভগবান বললেন 15 দিনের দিতে হবে না, 7 দিনের মতো দাও। দানচন্দ্র বললেন 7 দিনের কেন, 3 দিনের দেব না। ভগবান বললেন 3 দিনের দিতে হবে না, 1 দিনের দাও। দানচন্দ্র বললেন 1 দিনের কেন, 1 বেলার দেব না। ভগবান বললেন 1 বেলার দিতে হবে না, জল খাবারের টাকাটা শুধু দাও। তো দানচন্দ্র রেগে গিয়ে বলছে ঠিক আছে 1 টাকা, তো তুমি আমার ঘরে যেও, এখন আমি টাকা পয়সা আনিনি, তুমি একদিন যাবে আমার ঘরে, আমি 1 টাকা তোমাকে দিয়ে দেবো, আজকে ধার রইল। দানচন্দ্র ভাবছে কোনো রকমে ছাড় পেয়ে গেছি, আর 1 টাকাও দিতে হলো না, ঘর চলে এসেছে। কি করে জানবে বাবা, পরের দিন ভগবান তিনি সেই ব্রাহ্মণ সেজে তার ঘরের দরজায় চলে গেছে, দরজা ঠক ঠক করছে। তা দানচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখ তো কে এসেছে। স্ত্রী দরজা খুলেছে, ব্রাহ্মণরূপী ভগবান বলছেন এটা কি দানচন্দ্র বাবুর বাড়ি? আগে হ্যাঁ, যান ওনাকে বলুন, আমি ওনার কাছে 1 টাকা পাবো, গঙ্গায় স্নান করতে গিয়েছিল, 1 টাকা আমি ওনার কাছে পেতাম আর কি। তা স্ত্রী এসে বলছে, বলি হ্যাঁ গো, ব্রাহ্মণের কাছে 1 টাকা ধার, তা তুমি 1 টাকা দিতে পারোনি? বলে কেন? না ওই ব্রাহ্মণ ঘর চলে এসেছে। বলে এরকম খতরনাক ব্রাহ্মণ তো দেখিনি, 1 টাকার জন্য এত দূর 2 কিলোমিটার হেঁটে হেঁটে চলে এসেছে। তা যা ওকে গিয়ে বল আমার শরীর খারাপ। তা ওনার স্ত্রী বেরিয়ে বলছেন কিছু মনে করবেন না, স্বামীর শরীর খারাপ, অন্যদিন আসবেন। তা ভগবান বললেন যতদিন ভালো না হবে ততদিন তোমার ঘরেই থাকবো, চাল দেবে, ডাল দেবে, তেল দেবে, নিজে রান্না করব, নিজেই খাবো, যতদিন উনি ভালো না হবে আমি ততদিন যাব না। স্ত্রী এসে স্বামীকে বলছে, বলি হ্যাঁ গো, তুমি তো বললে শরীর খারাপ, ও বলছে যতদিন ভালো না হবে ততদিন থাকবে, তা 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বলছে গিয়ে বলে দে, বলো স্বামী এক্ষুনি মারা গেল। এবার স্ত্রী এসে কেঁদে কেঁদে বলছে এক্ষুনি স্বামী মারা গেছে। আর যেই কেঁদে কেঁদে বলছে ও মা গো আমার স্বামী কোথায় গেল গো বলে কান্দা কাটি শুরু করেছে, ভগবানও কি আর কম ব্যাপার, বললেন তাহলে ওকে শ্মশানে পুড়িয়ে তারপরে যাব। গোটা পাড়াই বলেছে দানচন্দ্র মারা গেছে, সব লোকজন আসছে, মাসের দোলা রেডি করেছে। তা স্ত্রী এসে বলছে এবার কি করবে? বলে নিঃশ্বাসটাকে কন্ট্রোল করে পড়ে থাকবো, তবু 1 টাকা দেবো না, নিঃশ্বাস বন্ধ করে আছে। এখন বাঁশের তলায় তুলেছে, এবার যেই কাঁধে নিয়ে রাম নাম সাজতে হ্যাঁ বলছে, তার স্ত্রী বলছে ওগো আমার স্বামী মরেনি গো, ওগো আমার স্বামী মরেনি। পাড়ার সবাই বলছে যখনই কারোর বাড়িতে কেউ মারা যায় ভালোবাসার লোকেরা বলে আমার মরেনি, কি করবি বোন, সবার কি আর সব দিন থাকে? তা ছেড়ে দে বোন, ছেড়ে দে। ছেড়ে দিয়েছে, এখন জোর করে নিয়ে যাচ্ছে, আর ইনি নিঃশ্বাস কন্ট্রোল করে আছে। ভগবান পেছনে পেছনে যাচ্ছে, বলছে বাপের জন্মে এরকম কঞ্জুস দেখিনি বাবা। এখন শ্মশানে এসেছে, চিতা সাজিয়েছে, কাঠ সাজিয়ে আগুন জ্বালাবে, তার আগে দানচন্দ্রকে শুইয়ে দিয়েছে। দানচন্দ্র তার স্ত্রী বলছে এবার ওঠো, এবার 1 টাকা দিয়ে দাও। বলেন দাঁড়া না, আগুনটা লাগিয়ে এরা চলে যাবে, তখন আমি উঠে চলে যাব, 1 টাকা আমি দেব না। এই যেই আগুনটা জ্বালাতে যাবে অন্তর্যামী ভগবান বলছে বেচারা পুড়ে মরে কেন, কানে কানে এসে বলছে দানচন্দ্র আমি বৈকুণ্ঠেশ্বর অধিপতি, আমি স্বয়ং ভগবান, বলো তুমি আমার কাছে কি চাও? দানচন্দ্র বলছে তুমি যদি ভগবান, তোমার কোনো অভাব নাই, তাহলে এই 1 টাকাটা ছেড়ে দাও। তা ভগবান কঞ্জুসের কাছেও ধরা পড়ে যায় বাবা অনেক সময়, যদি কঞ্জুসের মাত্রাটা অতিরিক্ত হয়ে যায়, তাই কখন কাকে কৃপা করবে তার জন্য দাবি রাখতে হবে। লালাবাবু বলছে আজকে যদি দেখা না দাও কালকে আমাকে দেখতে পাবে না, এই বলে রাতের অন্ধকারে যমুনার জলে 1 গলা জলে দাঁড়িয়ে ঝাঁপ দিতে যাবে, আর অমনি পেছন থেকে কে যেন ডেকে উঠলো, লালা কি আমার বন্ধু জগৎ শেঠ চলে এসেছে। না না, আমি ওর দিকে তাকাবো না, চলে যাও, চলে যাও বন্ধু, তুমি চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না, চলে যাও, চলে যাও, আমি তোমার দিকে তাকাতে পারবো না, চলে যাও। একবার, শুধু একবার দেখো। লালাবাবু ভাবছে একবার তাকাবো আর তারপরেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। এই বলে যেই লালাবাবু পিছন ফিরেছে, দেখে তার বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, ও দেখে যুগ
জয় গুরু জয় রাধে। আপনারা পরবর্তী রাসলীলা সাধন করবেন। আমি কমিটির ছোট্ট ছোট্ট ভাইরা এবং বাবু বলে গেলেন একটি উড়িয়া ভজন গাইতে, আমি অবশ্যই গাইব। একবার সবাই মিলে জগন্নাথের স্মরণ করে বলবো, বলো ভগবান জগন্নাথ জিউ কি জয়। মাধব হে মাধব, মাধব হে মাধব, মুঠে পাখড়রে পেট পুরে মোর, মুঠে পাখড়রে পেট পুরে মোর, ছপণ ভোগরে নাহি তলভ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। বাটিয়া সম্পত্তি লোড়া নাহি মোর, বিপদ বাটিরে হেঁচি ঢিয়া, ও নিঝরে কাহিঠি লোভ করিনি রে, এ দেহরে দিলে নাগিব নিয়া, খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডুয়া ফটরে নাহি তলভ। মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। জয় রাধে। মায়েরা আপনারা পরবর্তী কীর্তন আর সাধন করবেন, তাই বুঝতে পারছি অনেকক্ষণ বসেছেন, ওনারা আবার এসে অবশ্যই বসবেন। একটু হাত পাগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে আবার বসবেন। আমরা আরেকটা ভজন গান শুনবো। ছোট্ট ছোট্ট ভাইরা উড়িয়া ভজনের কথা বলেছেন, আমরা শুনবো। জয় রাধে জয় রাধে। অমর কণা চাঁদর মহসুণা চাঁদর, আরে জাতক কহুছিল অততে খন্ডে হিমারি বেততে, যশোদারানী কন্ধে নামারি বেতরে হেলো, যশোদারানী এ মোর কণা চাঁদর মহসুণা চাঁদর, মহকণা চাঁদর সুণা চাঁদর, জাতক কহুছিল অততে খন্ডে হিমারি বেততে হেলো, যশোদারানী ততে খন্ডে হিমারি বেতরে হেলো, যশোদারানী পুয়া হব তোর নট ঘটিয়া, সিয়ে ভাঙিবে গোপিঙ্ক মাঠিয়া। পুয়া হব তোর নট ঘটিয়া, সিয়ে ভাঙিবে গোপিঙ্ক মাঠিয়া। আলো চোরেই খাইব শরণ বনি,
তোতে কান্দে হিমারি বেটো হেলো যশোদা রানী মারিবে তোরে হেলো যশোদা রানী মাটির ব্রহ্মাণ্ড দেখেই বততে দেখিলে তু জীবি ডরি আলো দেখিলে তু জীবি ডরি সারা জগতকু ঘোড়া কামাতিব হাতরে বইসি ধরি হাতরে বইসি ধরি দিনে অক্রূর রথরে ছাড়িল সিয়ে ছাড়ি জীবিততে ছাড়িল দিনে অক্রূর রথরে ছাড়িল সিয়ে ছাড়ি জীবিততে ছাড়িল বাঁধি পারিবিনি তু পড়ত কানি তোতে কান্দে মারিবে তোরে হেলো যশোদা রানী তোতে কান্দে হিমারি বেটো হেলো যশোদা রানী তোতে কান্দে হিমারি বেটো হেলো নিতাই গৌর শিলনাথ ব্রহ্মানন্দে হেলো মারিবে তোরে হেলো